নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া ও রসুন পেঁয়াজ ছাড়া সবজি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই মাছের ঝোলের রেসিপিটি। আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল। সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তেল আমি গরম করে নেব। মাছ ভাজার জন্য 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে এখানে নিয়েছি ঝিঙে। ঝিঙে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও কোনো মশলা ব্যবহার করছি না। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আমি রান্নাটা কম তেলে করছি। আর দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ঝিঙে। এই রেসিপিটি আমি ঝিঙে দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ ঝিঙের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস ফ্লেমটাকে লোতে করে দেবো। লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন, তবে খুব বেশি জল অ্যাড করা যাবে না, যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করছি না। আমার মতো সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। 3-4 মিনিট রান্না করব। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর লাগছে একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। সবজির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব।
4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।